তাহলে আজকে আমরা দেখব ফরম্যাট অ্যাজ এ টেবিল। ফরম্যাট অ্যাজ টেবিলটা কি? আমরা যদি নর্মাল একটা টেবিল সাজাই, এনে দিলাম যে সিরিয়াল, এনে দিলাম যে 1 2 3, তারপর আমরা ড্রাগ করে আরো কিছু সংখ্যা বের করে ফেললাম। এনে দিলাম হচ্ছে নেম, নাম দিলাম কিছু হাবিজাবি নাম, হাবিজাবি নাম দিয়ে দিলাম। আর এনে দিলাম হচ্ছে তার কাছে জানুয়ারি মাসে আমি এত টাকা পাইতাম, ফেব্রুয়ারিতে এত টাকা পাই, মার্চে এত পাই, আর এনে হচ্ছে টোটাল। ঠিক আছে, এনে কিছু সংখ্যা আমরা টানতে যে বসায় দিলাম বসায় দিলাম বসায় দিলাম। এর কাছে 0 টাকা হয়, 0 টাকা। এর কাছে আমি 0 টাকা 0 টাকা, এদের কাছে কোনো টাকা পাই না। তাইলে আবার কি করলাম, এখন এটারে মার্চ মাসেও তো আরেকটা অ্যামাউন্ট পাই, এটা 0, এটা 0। ইচ্ছা করে এটি বসাইতেছি বুঝানোর সুবিধার্থে, 0। এখন টোটাল টানার জন্য কি করতে হবে, সিলেক্ট দিয়ে আমরা অটো সাম, এছাড়া তো অন্য যুগ সিস্টেমগুলো আমরা এখন দেখি নাই যেহেতু। তারপর ড্রাগ করলাম, বের হয়ে গেল। এখন এটা সিলেক্ট দিয়ে আমরা কি করে দিলাম, এই দাগগুলোকে প্রিন্টে আসবে। আমরা যদি কন্ট্রোল পি দিয়ে দেখি, এই যে প্রিন্টে কিন্তু কোনো দাগ নাই, বর্ডার নাই। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটু গড় সিলেক্ট দেওয়ার পরে কি করতে হবে, বর্ডার থেকে গিয়ে অল বর্ডার যাইতে হবে। খালি এই যে সিলেক্ট দিলাম, 3টে সিলেক্ট দিয়ে যে অটো সামে ক্লিক দিলে একটা যুগ বাইরে গেল, তারপর ড্রাগ করলাম। হ্যাঁ, চেঞ্জ হয়ে গেল, সমাধান আছে, আমি পরে দিতেছি। সবটি বলতে নিচে নিচে। তাইলে এখন যদি এইভাবে দেই, দেখো একটা সমস্যা হওয়ার কথা। এখানে দেখছো একটা সমস্যা হয় যে উপরে জায়গা, যে তখন এটার সমাধান হচ্ছে কি, এখানে কার্সর রাইকে ইকুয়াল SUM ট্যাব দেয়া, এই একটু গড় সিলেক্ট দেয়া, তারপর ব্র্যাকেট ক্লোজ দিলে নিচের দিকে যোগফলটা বাইরে এলো, এবং এখানে লিখে দিলাম হচ্ছে টোটাল। এবং একটা বের করার পরে যদি আমি এখানে ড্রাগ করি, তাহলে বাকিগুলো যোগফল এখানে বের হয়ে গেল। তার মানে আমরা জানুয়ারি মাসে পাইতাম টোটাল এত টাকা, ফেব্রুয়ারিতে এত টাকা, মার্চে এত টাকা, আর এই 3 মাস মিললে পাই এত টাকা। ঠিক আছে, এখন একটা কি করছি, আমরা একটা টেবিল সাজাইছি না, এখন সেম কাজটা আমরা ফরম্যাট অ্যাজ এ টেবিল দিয়ে করতে চাইতেছি। তাহলে ফরম্যাট অ্যাজ টেবিলের জন্য আগে একটু জায়গা সিলেক্ট দিয়ে আমরা কি করলাম, বললাম যে এতটুকু জায়গা হবে আমার ফরম্যাট অ্যাজ এ টেবিল। মানে এই টেবিল আর এই টেবিল কিছুটা একই, তফাৎটা কি দেখাইতেছি। তাহলে না ফরম্যাট অ্যাজ এ টেবিল হইলো, আর এখান থেকে আমি এই তথ্যগুলা কন্ট্রোল সিতে কপি করে এনআইসা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। ঠিক আছে। আর এইগুলারে আমরা এখান থেকে কপি করে, সরি যোগফলটা ছাড়া নেই, শুধু তত্ত্বগুলা নিতে চাইতেছি, কপি করে এনআইসা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, তত্ত্বগুলা নিয়ে আসলাম। ভালো কথা। এখন আমাদের হঠাৎ করে মনে হইলো কি যে যুগ টানতে হবে, যুগ। এখন এখানে যখন যুগ টানবাম আমরা, তাহলে ইকুয়াল দিয়ে আগে কি করতাম, সাম দেও করা যাবে, অথবা এই 3টা গড়ের সিলেক্ট দিয়ে তারপরে কয়ে গেছিলাম অটো সাম। দেখো একটা বের করার সাথে সাথে বাকিগুলাও কিন্তু আইসা গেল। এখন আমি চাইতেছি কি, এখানে যেমন টোটালটা টানছিলাম না, যে এই সবগুলো সংখ্যার যোগফল কত, তো এইটা জানার জন্য আমরা আবার এখানে আলাদা টোটাল টানার দরকার নাই। দেখো আমরা যখন নর্মাল টেবিলে থাকি তখন কিন্তু এখানে ফরম্যাট নামে কোনো অপশন নাই, কিন্তু এখানে যখন ডিজাইন নামে কোনো অপশন নাই। এখানে যখন চলে আসতাম, মানে ফরম্যাট টেবিলে যখন আসতাম, তখন ডিজাইন নামের একটা অপশন আসতেছে। তো এটার ভিতরে যাওয়ার পরে আমরা যদি টোটাল রো নামে একটা অপশন আছে, টোটাল রো, এটা যদি দিয়ে দেই ঠিক ছিল, তাইলে দেয় না টোটাল লেখাটা ওটো চলে আসলো, সেই সাথে টোটাল সংখ্যাটা কত হয় এটাও চলে আসে। এখন ধরো হঠাৎ করে আমার মনে হলো কি টোটাল দেখতে চাই না, আমার দরকার হচ্ছে নিচে যে এই সংখ্যাগুলোর মধ্যে টোটাল বেশি টাকা কার কাছে বেশি পাই, এটা আমার দরকার। অর্থাৎ এখানে সর্বোচ্চ সংখ্যা কোনটা, এটা আমরা এখানে দেখতে চাইতেছি। তখন এটা আবার এখানে যদি নর্মালি কাজটা করতাম, তাইলে দেখো আবার কি করতে হইব, ইকুয়াল দিয়ে আমরা বলতে হইতো MAX ম্যাক্স দেয়া, তারপর একটু গড় সিলেক্ট দেয়া, তারপর ব্র্যাকেট ক্লোজ দিলে সর্বোচ্চ সংখ্যাটা এনে শো করতো। ঠিক আছে না? কিন্তু এখানে আমাদের এত কাহিনী করার দরকার নাই। আমরা এই যে ড্রপ ডাউনে যদি বলি যে নান, তাহলে কোনো কিছুই আসবে না। যদি বলি যে ম্যাক্স, তাহলে সর্বোচ্চ সংখ্যাটা আসবে। যদি বলি যে মিনিমাম, সর্বনিম্ন সংখ্যাটা চলে আসবে। যদি বলি যে সাম, যুগ সংখ্যা চলে আসবে। যদি বলি যে কাউন্ট নাম্বার, টোটাল কয়টা সংখ্যা আছে 17টা, এটা চলে আসবে, এই কাউন্ট একই আসবে। এবারের সংখ্যা কত, সব কিন্তু ইনস্ট্যান্ট আমি ক্লিক দিলেই বাইর করে ফেলতে পারতেছি। কিন্তু এখানে কিন্তু এই কাজটা
হইতেছে না। আচ্ছা গেল, তাহলে আমরা এখানে সাম দরকার, এই যে সাম দিলাম। সেমভাবে এখানে যদি আবার সাম দরকার, এই যে আবার সাম দিলাম। আর যদি চাই যে না এই জায়গাটা খালি সর্বোচ্চ সংখ্যা দরকার, তাহলে এখানে যেটা লাগে আমি খালি বলে দিব, ঠিক আছে। এই যে সাম। আবার যদি চাই আমরা টান দিয়ে নিয়ে নিতে, তাহলে টান দিয়ে এটা বের করতে পারবো, একই কথা, কোনো সমস্যা নেই, সুবিধা না। আবার চাইতেছি এই যে কতগুলা লোক ব্যক্তির কাছে আমি কোনো টাকা পাই না, ওদের কাছে কোনো টাকা পাই না, তাদের এই লিস্টে তাদের নামটা আমি এই মুহূর্তে দেখতে চাইতেছি না, চাইতেছি কি এই নামগুলো আমরা হাইড করে দিব এই মুহূর্তের জন্য। তাইলে আমরা এই যে উপরে গিয়ে এখানে একটা আছে শর্ট অ্যান্ড ফিল্টার, এটা বলা হয় কি শর্ট অ্যান্ড ফিল্টার। এই শর্ট অ্যান্ড ফিল্টার এখানেও নেওয়া যাবে, আমরা সামনে পাবো, কিন্তু এখানে কিন্তু শর্ট অ্যান্ড ফিল্টারটা অটোমেটিক চালু হয়ে গেল। তাইলে আবার এখানে গিয়ে ক্লিক দিয়ে যদি আমরা বলি যে জিরো সংখ্যাটা যার কাছে আছে এটা আমি দেখতে চাই না, শুধু জিরো না, আমি 610 টাকা যার কাছে পাই এটাও দেখতে চাই না, এটাও দেখতে চাই না, মানে এইগুলো আমরা গুরুত্ব কম দিতেছি আর কি। এর উপরে যে সংখ্যাগুলো আছে এইগুলো আমরা দেখবো। তাইলে দিয়ে ওকে দিলাম, এই যে দাও হাইড হয়ে গেল, ব্যাস। আবার আমি চাইতেছি কি যে আবার যে সংখ্যাগুলো হাইড করছিলাম এগুলো আবার দেখতে চাইতেছি, তাইলে ওইটা আছে ওই নয়, এই যে ফিল্টার দেখো একটা কোনটি, এই যে এডি, ও এই দিক দিয়ে হাইড হয়ে গেছে, কারণ এটাতে এক সেলে আছে এই পুরো রোডা হাইড হয়ে গেছে, তো এটার সাথে এই রোডাও হাইড হয়ে গেছে। তো এই সিস্টেমটা করলে অবশ্যই সাইডে কিছু রাখা যাবে না, সিঙ্গেল। আমি তো দুইটা বোঝানোর জন্য দুইটা পাশাপাশি নিছি আর কি, তবে এইভাবে পাশাপাশি রাখা যাবে না, রাখলে কিন্তু এটার সাথে এটাও হাইড হয়ে যাবে। আবার এটা আনহাইড করতে চাইলে এই যে এখান থেকে ক্লিক দিয়ে এই যে জিরো সব তুলে দিলাম, বা সিলেক্ট অল দিয়ে আবার সিলেক্ট অল দিলেও, তারপর ওকে দিলে এই যে আবার চলে আসলো, কারণ এটা পুরো রো হাইড হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আর এখানে দিই তো এখানে যদি সেম কাজটা করতে চাই, তাহলে ডাটার ভিতরে যদি ফিল্টারটা দিয়ে দিই, দেওয়ার পরে যদি বলি যে জিরো যাদের কাছে পাই তাদের দরকার নেই, এনও কাজটা করা যাবে। তখন এই ফিল্টারটা অন করে দিতে হবে, আবার যদি ফিল্টার অফ করে দিই তাহলে এটা চলে যাবে। মানে মানে এই যে না হবে না, কারণ এটার সাথে যখন আমরা হাইড করি তখন কিন্তু এই পুরা রো হাইড হয়ে যায়। সিলেক্ট করে নিলেও পুরাটাই যাব, তুমি যে একটু সিলেক্ট দাও তাইলে ওই পুরাটাই হবে না, হাইড করার অপশনই নেই, হাইড করার অপশনে নেই। এটা সিলেক্ট দিলে তারপরে হাইডের অপশন আসবে, শুধু সেল হাইড করা যায় না, হয় রো না হয় কলাম হাইড করতে হবে। তাই আমরা এবার পাশাপাশি রাখবো না, আমি জাস্ট বুঝানোর স্বার্থে এটা পাশাপাশি নিলাম আর কি। আচ্ছা, এখন হঠাৎ করে মনে হইলো কি যে এটা তো লিখছিলাম 15 নাম্বার, এখন 16 নাম্বারে তো আরেকটা কিছু বসাইতে হবে, তখন আবার কি করতে হবে, এটারে সিলেক্ট দেয়া বা এইটারে সিলেক্ট দেয়া, রাইট বাটন ক্লিক করে ইনসার্ট মনে আছে, ইনসার্ট দেয়া ওকে দিলে এই যে একটা নতুন সেল তৈরি হলো। আর এখানে গিয়ে এত কাহিনী করার দরকার নাই, ধরো আমরা 16 লিখলাম, 17 লিখলাম, লিখে মনে হইলো যে লাস্টে তো আরও দরকার, তাইলে খালি ট্যাব দিলে এই ঘরে লাস্টে যখন গিয়ে ট্যাব দিব তখন অটোমেটিক আরেকটা ঘর বেরিয়ে যাবো, আবার যখন ট্যাব দিব আর আবার বাড়তে থাকবে। তে এটা টেবিল, এই টেবিলটা সহজ না, সুন্দর না। আরেকটা দাও, এই টেবিলে যখন অনেক লম্বা ঘর বানাইলাম, এই ঘরে কি ছিল, এই ঘরের জানুয়ারি মাসের নাম না ফেব্রুয়ারি মাসের নাম বোঝা যাইতেছে, কিন্তু এইটার মধ্যে কার্সরটা রাখলে দাও, এই যে উপরে সিরিয়াল নেম, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ টোটাল যত নিচেই যায় না কেন এটা না লটকে থাকবে, ঝুলে থাকবে, কিন্তু এখানে কিন্তু এটা থাকবে না, যদি ওটা নেওয়া যায় সিস্টেম আছে, কিন্তু এটা আমাদের ডিফল্ট এই সিস্টেমটা চলে আসে। তো এটা একটু তুলনামূলকভাবে সুন্দর এবং সহজ। আচ্ছা, তারপর এটার ভিতরে ডিজাইন যায়, এটার ভিতরে থাকতে তো ডিজাইন অপশনই আসে না, কিন্তু এটার ভিতরে যখন থাকবো তখন ডিজাইন অপশনটা আসবে। আসার পরে এনে দিয়ে কী কী আছে, হেডার রো, এগুলো দরকার নাই আমাদের। হেডার রো কি, হেডার রো হচ্ছে এই যে উপরে যে রোড, এটা বলা হয়েছে কি হেডার রো, এটা যদি দরকার না লাগে তাহলে হেডার রোতে দিলে এটা চলে যাবে, আবার দিয়ে দিলে চলে আসবে। আর টোটাল রো কোনটা, ওই যে লাস্টের, হ্যাঁ। আর ব্যান্ডেড রো কোনটা, এই যে আলাদা আলাদা একটা কালার হয়েছে, এটার বলা হয়েছে কি ব্যান্ডেড রো। সেমভাবে এইভাবে যদি নেই তাহলে ব্যান্ডেড কলাম, লাস্ট কলামটা এই যে কালার হইতেছে এটা বলা হয় লাস্ট কলাম, এটা হচ্ছে ফার্স্ট কলাম, মানে কালার হবে আর কি। তো এইগুলো আমাদের দরকার লাগে না। আর যদি সাইজের যে স্টাইলে নিছি কালার আমার পছন্দ হয়েছে একটু চেঞ্জ করব, তখন আমরা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। কিন্তু যখন আমরা নর্মালি কোনো কিছু, আচ্ছা এখানে একটা আয়া পড়ছে দেখছো, বর্ডার আয়া পড়ছে, এটা করতে আসছে বলো তো, এই যে এটা থেকে আয়া পড়ছে, কিন্তু এটা বর্ডারটা আবার দরকার না লাগলে আমরা এখান থেকে নো বর্ডার করে দিলাম। কিন্তু নো বর্ডার করতে গেলে কিন্তু এখানে আরেকটা বিপদ, আমি যখন এটা কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট দিব তখন কিন্তু এটা কালার আইতেছে, বর্ডারও যদি আইতেছে ওই যে হালকা হালকা, কারণ এটা আমরা যে টেবিলের সিস্টেমটা নিছি ওই স্টাইলটার মধ্যে এটা ছিল। কিন্তু কথা হচ্ছে আমরা যখন কোনো অফিস আদালতে কাজ করব বা নর্মাল প্রিন্টার দিয়ে কাজ করবো, এই প্রিন্টারটা যদি প্রিন্ট করি তাহলে কী হইব,
বেশি কালি খরচ হইব। তো এই প্রিন্টার ইউজ করা যাবে, এই কালি ইউজ করা যাবে না, এই কালার ইউজ করা যাবে না। এটা হবে কি কালার? সাদা এবং কালো, অনলি সাদা কালো। তাইলে এখানে সাদা কালো নিতে চাইলে একদম শুরুতেই সাদা কালো আছে। আমরা ডিজাইনের ভিত্তিতে গিয়ে শুরুতে তো গেছি না, তুমি দেখছো কেমনে? এই যে ও আচ্ছা, তাইলে এই যে না সাদা কালো হয়ে গেল, কিন্তু সাদা কালো করতাম গিয়ে কাহিনী কি হইলো, এটার ভিতরে কিন্তু এখন কোনো বর্ডারও নাই। তাইলে আমরা যদি কালি এটার সিলেক্ট দিয়ে বর্ডারটা দিয়ে দেই, সমস্যা আছে কোনো? এই যে বাস হয়ে গেল। এখন কিন্তু আমার হেন টেবিলও থাকলো, ফরম্যাটেড টেবিলও থাকলো, আমার বর্ডারও থাকলো, সব অটোমেটিক হয়ে গেল। তাহলে আমরা ইচ্ছা মতো কাজটা এটার মতো করতে পারবো, চাইলে এখানেও করতে পারবো, আমাদের যেটা সুবিধা। তবে এখানে একটা সুবিধা হচ্ছে কি, আমি যদি চাই যে এ কয়েকটা সেল ডিলিট করাম, তাহলে ডিলেটে গিয়া, আচ্ছা এখানে ডিলেট হইতেছে না, কেন হইতেছে না? কারণ এই যে সাইডে এই টেবিল আছে যে, এই জন্য ডিলেট হইতেছে না। আমরা এটারে আচ্ছা এই সাইডে দেখ নতুন নিয়ে দেখাই। আচ্ছা আমি চাইতেছি কি শুধুমাত্র এই দুইটা সেল ডিলিট করে দিলাম। সেল আমি সাইডে একটু লেখা রাখি বুঝার সুবিধার্থে, সেলগুলো ডিলিট করে দিলাম। তাহলে সিলেক্ট দিয়ে রাইট বাটন ক্লিক করে যদি ডিলিটে দেই, তারপরে বলি যে শিফট সেল লেফট, এটা বামে চাইপা যাবে, যাক সমস্যা নাই, ওকে দিলাম। এটা কাটলো এবং এটা কি হলো, একটু বামে চাইপে গেল। কিন্তু এই টেবিলে কিন্তু আমরা এটা শুধুমাত্র একটা সেল ডিলিট করা যাবে না, হয় কলাম ডিলিট করতে হবে, নাহলে রো ডিলিট করতে হবে, সবটা একসাথে, হয় পুরা রো নাহলে পুরা কলাম, খালি সমস্যা এই এক জায়গাতে। তাহলে সব কিছু বিবেক বিবেচনা করে আমাদের মনে হলো কি যে ফরম্যাটেড টেবিলটা সুন্দর, এইটাতে কাজ করলে অনেক কিছু আমাদের সহজ হয়ে যায়। ঠিক আছে, তো এটাতে কাজ করবা, আমাদের ফরম্যাটেড টেবিল শেষ।